নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো সাজিশ, যেটা 1988 সালে রিলিজ করেছিল। তো এই ছবিটা অনেকটা পুরনো একটা সিনেমা এবং মিঠুন চক্রবর্তীর একটা অন্যতম পুরনো হিট সিনেমা, যেটার নাম হচ্ছে সাজিশ। তো এই সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তো সেই কারণে এখন আপনাদের সঙ্গে রিভিউ করব। তো সিনেমাটার নাম হচ্ছে সাজিশ, যেটা 1988 সালে রিলিজ করে। এবং এই ছবিতে অভিনয় করে হচ্ছে রাজকুমার, মিঠুন চক্রবর্তী, তারপর রাজ বাব্বার, ডিম্পল কাপাডিয়া, বিনোদ মেহরা, অমরেশ পুরী, কাদের খান সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করে। তো এই ছবিটার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো আমরা দেখতে পাই প্রথমেই তিনজন মানুষকে দেখানো হয়। তার মধ্যে একটা হচ্ছে কাদের খানের ক্যারেক্টারটা, একটা হচ্ছে অমরেশ পুরী এবং আর একজন থাকে বিনোদ মেহরা। তিনজনা মিলে তারা তিনজনে মিলে একটা অন্যরকম ব্যবসা চালায়, যেখানে তারা তাদের বিভিন্ন রকম জালি পাসপোর্ট তৈরি করে এবং তারপর তারা তাদেরকে মৃত হিসাবে ঘোষণা করে এবং তার পরবর্তী সময় তারা সেই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন রকম মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ফায়দা তুলতে থাকে। তো এরকম একটা ক্যারেক্টার প্লে করে হচ্ছে এই তিনজন মিলে। এবং এই বিষয়টা যখন একজন রিপোর্টার জানতে পারে, তখন সেই রিপোর্টারটাকে মেরে ফেলেন হচ্ছে অমরেশ পুরীর ক্যারেক্টারটা। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই এই বিষয়ে যে মারা যাওয়া, এই যে বিষয় নিয়ে একটা মামলা চলতে থাকা, এই বিষয়টাই ফেঁসে যায় হচ্ছে রাজকুমারের ক্যারেক্টারটা। সে ফেঁসে যায় এবং রাজকুমারের বোনের সাথে আবার মিঠুন চক্রবর্তীর একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং ফলে মিঠুন চক্রবর্তীর সাথেও রাজকুমারের বোনের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং মিঠুন চক্রবর্তীর বোন আবার একজনকে ভালোবেসে পালিয়ে যায়। এবং সেই সময় মিঠুন চক্রবর্তী বিভিন্ন রকম খোঁজ খবর লাগাতে থাকে এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী যখন খোঁজ পায়, তখন জানতে পারে যে মিঠুন চক্রবর্তীর বোন এখন একটু মানসিকভাবে সুস্থ নেই এবং তার বোনের বরকে কেউ যেন মেরে দিয়েছে, এরকম একটা বিষয় সে জানতে পারে। এবং তখন সে প্রথমত সন্দেহ করেছিল রাজকুমারের ক্যারেক্টারটি, কিন্তু পরবর্তী সময় তার সন্দেহটা মনে হয় যেন কোথাও না কোথাও ভুল হচ্ছে। তো এরকম একটা বিষয় বা একটা ভিত্তিতে কিন্তু কেস হয়। তার পরবর্তী সময় আমরা জানতে পারি যে আর কি রাজকুমার, এই যে ক্যারেক্টারটা, এ কিন্তু আবারও সে নিজের একটা জালি পাসপোর্ট বানিয়ে নিজের মতো করে করার চেষ্টা করে এবং সে তখন এইভাবে সে বোঝানোর চেষ্টা করে যে আসলে তাকে যেটা ফাঁসানো হচ্ছে সেটা আসলে সত্যি নয়, তার কারণ তার সাথে যেগুলো হচ্ছে সেগুলো আসলে অন্য কেউ করছে, এরকমভাবে সাজেস্ট করে। তো এরকমভাবে সে বোঝায় এবং পরবর্তী সময় পুরো জিনিসটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায় এবং শেষ পর্যন্ত কারা এর সাথে যুক্ত থাকে তাদেরকে কিন্তু সবাই পুলিশরা ধরে ফেলে। এই হচ্ছে সিনেমার বিষয়, যেটার নাম হচ্ছে সাজিশ। তো খুব ভালো একটা সিনেমা। তো এই সিনেমায় পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে রাজকুমার কোহলি এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন সুরেশ মালহোত্রা। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন কল্যাণজি আর আনন্দজি। এবং এই ছবিটার গানগুলো নিয়ে যদি আমি কথা বলি, তখন গানগুলো কিন্তু খুব ভালো। এই ছবির গানগুলো পুরনো হতে পারে, কিন্তু গানগুলো কিন্তু প্রত্যেকটা গান ভালো। 4টে মতো গান রয়েছে ছবিতে, তবে গানগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে এখনও কিন্তু। কহি মুঝে জঙ্গলি ওরম টাইপের একটা গান, এই একটা গান কিন্তু এখানে কিন্তু আশা ভোসলে, অমিত কুমার বা কিশোর কুমার এরা কিন্তু গানগুলো গেয়েছেন। গানগুলো কিন্তু খুব ভালো। পাশাপাশি মোহাম্মদ আজিজ গেয়েছেন, সেই গানটাও কিন্তু বেশ ভালো। তো এই ছবির গানগুলো নিয়ে কোনো রকম কোনো কথা হবে না, এই গানগুলো কিন্তু প্রত্যেকটা গান খুব ভালো। ছবিতে অ্যাকশন ভালো রকম রয়েছে, ছবির গল্প খুব ভালো, ছবিতে হিরো হিরোইনের মধ্যে যে কেমিস্ট্রি সেটা কিন্তু বেশ দেখতে লাগে। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেইনার সিনেমা। যে ছবিটা না দেখে থাকলেন অবশ্যই দেখতেন। তবে বিষয় হচ্ছে এই ছবিটা তো একটু পুরনো, সেই সময় অতটা এই যে টেকনিশিয়াল ডিপার্টমেন্টটা খুব একটা উন্নত ছিল না, ফলে সেই সময় সিনেমা ফটোগ্রাফির কাজে খুব একটা আহামরি কিছু লাগতো সেটা কিন্তু নয়। আপনার সেই কারণে সেই জিনিসগুলো যদি আপনি দেখতে পারেন ভালোভাবে, তাহলে কিন্তু সিনেমাটা আপনি ভালোভাবে নিতে পারবেন। তো এটাই বলার ছিল। যদি আপনার সিনেমাটা না দেখা হয়ে থাকে অবশ্যই দেখতে পারেন। আর যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিও।